নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাটার তন্দুরি নানের রেসিপি। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। বাড়িতেই সামান্য কয়েকটা উপাদান দিয়েই নরম তুলতুলে বাটার তন্দুরি নানের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো বাটার তন্দুরি নান বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি আটা নিয়ে নিলাম। আমরা রোজকার রুটি খাওয়ার জন্য যে আটা ব্যবহার করি সেটাই নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য একটু চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে বাটার তন্দুরি নানটা আটা আর ময়দা মিশিয়ে করছি। তোমরা চাইলে শুধু ময়দারও করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম ইনো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এই ময়দাটা আমি মেখে নেব। আর দুধটা একবার ফুটিয়ে নেওয়ার পর তারপর সেটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তারপর সেটা দিয়েই এই ময়দাটা মেখে নিতে হবে। তো ময়দাটা দেখো মেখে নিয়েছি। আমরা রোজকার রুটি খাওয়ার জন্য যেরকম আটা মেখে থাকি ঠিক সেরকম টেক্সচারের এই ময়দাটা মেখে নিতে হবে। এখন ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে নিয়ে আবারও এটাকে মিনিট দুয়েক মতো মেখে নিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে অন্তত ১ ঘন্টা মতো রেখে দিতে হবে। হাতে যদি সময় বেশি থাকে তাহলে তোমরা তার থেকে বেশি সময়ও রাখতে পারো। ১ ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম। তারপর এই মিশ্রণটা আবারও ভালো করে একবার মেখে নেব। মোটামুটি মিনিট দুয়েক মতো মেখে নিলেই হয়ে যাবে। এবার এই ময়দাটার থেকে লেচি কেটে নেব। তো আমরা রুটি খাওয়ার জন্য যেরকম লেচি কেটে থাকি তার থেকে বেশ একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা বড় লেচি বানিয়েছি। লেচিটা কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। দেখো ঠিক এরকম সাইজের লেচি কেটে নিতে হবে। এখন এই ডোটা থেকে একটা লেচি নিয়ে তারপর এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। ময়দার জায়গায় তোমরা আটা দিয়েও এটা বেলে নিতে পারো। এখন এটা ভালো করে বেলে নিচ্ছি। তো এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। রুটি সাধারণত আমরা পাতলা বেলে থাকি। এখানে তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। তোমাদের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম থিকনেসের রুটি বেলতে হবে। দেখো ঠিক এরকম থিকনেসের এটা বেলে নিতে হবে। এবার ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। তবে দিলে এটা খেতে ভালো লাগে আর তার সাথে দেখতেও ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আবারও একবার বেলে নিয়ে ধনেপাতাটা রুটিটার মধ্যে ভালো করে বসিয়ে দিলাম। এবার রুটিটা উল্টে নিয়ে উল্টো পিঠে একটা ব্রাশ দিয়ে ভালো করে এটার মধ্যে জল লাগিয়ে দেব। খুব ভালো করে জলটা অ্যাপ্লাই করতে হবে। তারপর একটা চাটু আগের থেকেই গরম করতে দিয়েছিলাম। চাটুটা ভালো মতো গরম হয়ে গেলে যে দিকটায় আমরা জল লাগিয়েছি সেই দিকটা চাটুর দিকে প্রথমে দিয়ে দিতে হবে। তারপর এটাকে ২ থেকে ৩ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেক করে নেব। ২-৩ মিনিট পর দেখবে ওপরের অংশটা ঠিক এরকম ফুলে উঠেছে। তখন একটা খুন্তির সাহায্যে আলতো করে এটাকে উল্টে নেব। রুটিটা উল্টে নিয়ে উল্টো দিকটাও মিনিট ২-৩ মতো সেঁকে নিতে হবে। আর বন্ধুরা, এর আগে তোমাদের সাথে আমি নানপুরির রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা শিখতে চাইলে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। রুটিটা সেঁকা হয়ে গেলে এখন এটাকে তুলে নিলাম। বাকি রুটিগুলো একইভাবে করে নিয়েছি। সমস্ত রুটিগুলো সেঁকা হয়ে গেলে এখন একটা রুটি নিয়ে ওপর থেকে আমি এর মধ্যে ভালো করে বাটার লাগিয়ে দেব। এটা যেহেতু বাটার তন্দুরি নান তাই বাটার লাগাচ্ছি, তবে তোমরা যদি ইচ্ছে করো এটাতে কিন্তু ঘিও লাগাতে পারো। সমস্ত রুটিগুলোতে ভালো করে বাটার লাগানো হলেই তৈরি হয়ে যাবে দারুণ নরম আর তুলতুলে বাটার তন্দুরি নানের এই রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে এটা কেমন লাগলো।
তার সাথে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।